এই ভিডিওতে দেখানো নিয়মে আপনি যদি শর্টস আপলোড করেন তাহলে নিশ্চিত আপনার শর্টস ভিডিও ভাইরাল হবে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কিভাবে একটি শর্টস ভিডিও ইউটিউবে প্রপার ওয়েতে আপলোড করতে হয়। প্রথমে আমি চলে আসলাম ইউটিউব অ্যাপসে এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে প্লাস আইকন রয়েছে। শর্টস ভিডিও আপলোড করার জন্য আপনারা প্রথমে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর অ্যালাউ অ্যাক্সেস করে দেবেন। তারপর আপনারা আপনাদের গ্যালারি থেকে ভিডিওটি সিলেক্ট করার জন্য অপশন আসবে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তারপর যেই ভিডিওটি আপনারা আপলোড করতে চান সেখান থেকে এটি সিলেক্ট করে দেবেন। এরপর আপনারা যেই কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ডান অপশন রয়েছে, ডান অপশনে ক্লিক করে দিতে হবে। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা ভিডিওটি প্রসেসিংয়ের জন্য কিছু সময় অপেক্ষা করবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে কিছু অপশন রয়েছে, আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন। আর যদি আপনারা চান এই ভিডিওতে শর্টসে আপনারা মিউজিক অ্যাড করবেন, সেজন্য অ্যাড সাউন্ডে ক্লিক করে দিতে হবে। অ্যাড সাউন্ডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সার্চের মাধ্যমে আপনার পছন্দ মতো মিউজিক সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি চাচ্ছি না এখান থেকে কোনো মিউজিক সিলেক্ট করে দেওয়ার জন্য, তাই আমি ক্রস অপশনে ক্লিক করে বেরিয়ে চলে আসলাম। এরপর যে কাজটি করবেন, আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন রাইট অপশন রয়েছে, রাইট অপশন ক্লিক করে দিতে হবে। রাইট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানেও আবার চাইলে আপনারা সাউন্ড অ্যাড করে নিতে পারেন। তো আমি চাচ্ছি এখন নেক্সট করে দিতে, তাই নেক্সট বাটনে ক্লিক করে আমি নেক্সটে চলে আসলাম। নেক্সটে চলে আসার পর এখানে আমার মূল বিষয় লিখতে হবে। তো এখানে কি লিখবেন, প্রথমে দেখতে পাচ্ছেন এখানে টাইটেল, আমি আমার ভিডিও টাইটেলটি প্রথমে আমি এখানে দিয়ে দিব। সেজন্য আমি চলে যাব আমার নোটপ্যাডে, নোটপ্যাড থেকে আমি টাইটেলটি কপি করে নিয়ে আসব। তো দেখতে পাচ্ছেন আমার ছোট্ট একটি টাইটেল রয়েছে, আমি এখান থেকে এটি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি চলে যাব আবারও ইউটিউবে এবং এখানে গিয়ে আমি এটি পেস্ট করে দেব। এরপর যেই কাজটি করবেন, এখানে আপনারা একটি স্পেস দিয়ে এখানে কিছু কিওয়ার্ড হ্যাশট্যাগ দিতে হবে। মনে রাখবেন এখানে বেশি হ্যাশট্যাগ দিবেন না, 2 থেকে 3টি হ্যাশট্যাগ এখানে আপনারা দিয়ে দিবেন। তো আমি এখানে হ্যাশট্যাগ দেওয়ার জন্য প্রথমে আমি এখানে লিখে দিব শর্টস। নিচে দেখতে পাচ্ছেন আমাকে সাজেস্ট করছে 837 মিলিয়ন ভিডিও রয়েছে এই কিওয়ার্ডের মাধ্যমে। তো এখানে আমি ক্লিক করে দিলাম। তারপর আমি চাচ্ছি আমার আগে থেকে লিখে রাখা কিছু কিওয়ার্ড এখান থেকে আমি কপি করে নিয়ে পেস্ট করে দেব। তো সেজন্য এখান থেকে আমি আমার কিওয়ার্ডগুলো কপি করে নিলাম। কপি করে নিয়ে আবারও চলে যাব ইউটিউবে এবং ইউটিউবে এসে আমি এগুলো এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর যেই কাজটি করবেন, এটি দেখতে পাচ্ছেন পাবলিক, আপনারা এখান থেকে আনলিস্ট করে আপলোড দিয়ে দিবেন। এর নিচে দেখতে পাচ্ছেন আপনারা লোকেশন, চাইলে আপনারা লোকেশন সিলেক্ট করে দিতে পারেন, তারপর অডিয়েন্স সিলেক্ট করে দিতে পারেন। তো জাস্ট আমি এখান থেকে শুধু আপলোড দিয়ে দিব, সেজন্য আমি আপলোড শর্টসে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি এখান থেকে আপলোড নিচ্ছে, সেজন্য আমি আমার ভিডিওর অপশনে চলে গেলাম এবং শর্ট অপশনে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমার শর্টসটি আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পর আমি চলে যাব আমার ইউটিউব স্টুডিওতে। এতটুকু পর্যন্ত ছিল বেসিক শর্টস আপলোড করার পদ্ধতি। এখন দেখাবো কিভাবে আপনারা প্রপার ওয়েতে কাজ করবেন এখানে শর্টস আপলোড দেওয়ার পর। তাই আমি চলে যাব ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে চলে এসে আমি কন্টেন্টে চলে যাব। কন্টেন্টে চলে আসলে এখানে আমার মূল ভিডিওগুলো দেখাবে, আর শর্ট অপশনে ক্লিক করে দিলে আমার আপলোডকৃত শর্টস ভিডিওগুলো এখানে শো করবে। তো দেখতে পাচ্ছেন আমি যেই শর্টসটি আপলোড করেছিলাম এটি এখানে শো করছে। আমি জাস্ট এতে ক্লিক করে দিলাম। এটিতে ক্লিক করে দেওয়ার পর পেন আইকনে ক্লিক করে দেব। তো পেন আইকনে ক্লিক করে দেওয়ার পর এখন যেই কাজটি করতে হবে, অ্যাড ডেসক্রিপশন, আমি অ্যাড ডেসক্রিপশনে ক্লিক করে দিলাম। এখন আমাকে এখানে ভিডিওর শর্টস ভিডিওর কিছু ডেসক্রিপশন লিখে দিতে হবে। তো ডেসক্রিপশন আমি আগে থেকে নোটপ্যাডে লিখে রেখেছি, আমি চলে যাব আবার নোটপ্যাডে এবং এখানে গিয়ে আমি সবগুলো কপি করে নেব। সবগুলো কপি করে নেওয়ার পর চলে যাব আবারও ইউটিউব স্টুডিওতে এবং এখানে ডেসক্রিপশনে এনে এগুলো পেস্ট করে দেব। তো দেখতে পাচ্ছেন আমার ডেসক্রিপশন দেওয়া হয়ে গেছে, তাই আমি এই তীর অপশনে ক্লিক করে ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে দেখতে পাবেন সেভ অপশন রয়েছে, আমি জাস্ট সেভ অপশনে ক্লিক করে দিলাম এবং ভিডিওটি সেভ করে নিলাম। তারপর আবারও পেন আইকনে ক্লিক করে দিলাম এবং নিচে দেখতে পাচ্ছেন টেক্সট অপশন রয়েছে, আমি জাস্ট টেক্সট অপশনে ক্লিক করে দিলাম। কিছু টেক্সট আমি লিখে দিব। তো আমি কিউট বেবি প্রথমে এটি লিখে দিলাম, তারপর এন্টার করে দিলাম। এরপর আমি আরো কিছু এখানে টেক্সট দিয়ে দিব, কিউট দিলাম, বেবি ভিডিও দিলাম, তারপর আমার চ্যানেলের নামটি এখানে লিখে দিব। এখন লিখে দিব ভিডিও
ভাইরাল শর্টস, অ্যামেজিং ভিডিও, তারপর বেবি লিখে দিব। তো এভাবে আপনারা কিছু টেক্সট লিখে দিবেন আপনার শর্টসের উপর নির্ভর করে, তারপর ব্যাকে চলে যাবেন, ব্যাকে চলে গিয়ে সেভ অপশনে ক্লিক করে দিয়ে সেভ করে নেবেন। এখন যেই কাজটি করবেন, আবারও পেন আইকনে ক্লিক দিয়ে চলে যাবেন, আবারও পেন আইকনে ক্লিক দিয়ে তারপর এখানে দেখতে পাচ্ছেন আনলিস্ট অবস্থায় আমার ভিডিওটি রয়েছে। এখন আমি চাইলে এখান থেকে পাবলিক করে দিয়ে ভিডিওটি পুরোপুরি সবার সামনে নিয়ে যেতে পারি। পাবলিক সিলেক্ট করে দেওয়ার পর আবারও ব্যাকে চলে যাব, ব্যাকে চলে গিয়ে এখন আমার সব কাজ সম্পূর্ণ হয়েছে, তাই আমি সেভ অপশনে ক্লিক করে দিলেই ভিডিওটি পাবলিক হয়ে সবার সামনে চলে যাবে, তাই আমি সেভ অপশনে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি পাবলিশড হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পারছেন। আর এভাবে আপলোড করলে আপনার ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরালে চলে যাবে।